নমস্কার বন্ধুরা, আজকে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই গ্যাসের চুলায় দু ধরনের নরম সফট স্পঞ্জি জালিদার রুটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রুটিগুলো খেতেও দারুণ টেস্টি হয়। এই রুটি বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়, এছাড়াও সকালে বিকালে নাস্তায় চায়ের সাথেও খাওয়া যায়। আশা করি আজকের এই দু ধরনের রুটি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের এই পাউরুটি রেসিপির জন্য এখানে 1 কাপ নিয়েছি উষম গরম জল। আর জলে আঙ্গুল ডবালে সহ্য করা যায় এমনই গরম নিতে হবে। তাতে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। আর এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিব ময়দা। এখানে আমি ময়দা 2 বাটি নিয়েছি। আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এখানে ডোটা বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না, একটু মিডিয়াম করে রাখতে হবে। আর ডোটাকে একটু মুথে মাখিয়ে নিতে হবে, এর ফলে রুটিগুলো পুরো সফট আর নরম হবে। এখানে কিছু সময় ধরে আমি ডোটাকে একটু মুথে মাখিয়ে নিয়েছি। এরপর হাতে 1 চামচের মতো তেল দিয়ে আবারও একটু ডোটাকে মুথে মুথে মাখিয়ে নিতে হবে। এখানে ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ ডোটা রেস্টে আছে এদিকে একটা পুর রেডি করে নিব। ফ্রাই প্যানে 1 চামচের মতো তেল দিয়ে তাতে ফোড়নে 1/2 চামচ জিরা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি, আর নিয়েছি কিছু গাজর কুচি, তার সাথে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো যখন হালকা একটু এইভাবে ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিবে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। তাতে 1/2 চা চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়া, 1/2 চা চামচ করে দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তার সাথে পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তার সাথে 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, আর চটপটা করার জন্য 1 চামচ নিয়েছি চাট মশলা। ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই এই চটপটা পুরটি রেডি হয়ে যাবে। এইরকম একটা চটপটা পুর কিন্তু আগে থেকে রেডি করে নিতে হবে। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন আধ ঘন্টাও হয়ে গেছে। আর ডোটাও ফুলে পুরো ডবল হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর কতটা জালিদারও হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে ডোটা থেকে সমস্ত হাওয়া কিন্তু বের করে নিতে হবে। তবে ডোটাকে কিন্তু বেশি মুথা যাবে না, হালকা হাতে অল্প একটু মুথে নিতে হবে। এখানে আমি হালকা হাতে অল্প করে একটু মুথে হাওয়াটা বের করে নিচ্ছি। এখানে ডোটা রেডি হয়ে গেছে। এরপর একটা বোর্ডের উপর আমি কিছু শুকনো ময়দা ছিটিয়ে ডোটাকে ওতে নিয়ে নিচ্ছি। আর ডোটাকে এখানে একটু গোল গোল করে ফোল্ড করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করে নিতে হবে। আর এইভাবে করলে পাউরুটির ভেতরের লেয়ারগুলো খুব সুন্দর আসবে আর জালিদারও হবে। এখানে ডোটা রেডি হয়ে গেছে। এরপর ডোটাকে সমান 4 ভাগে আমি কেটে নিচ্ছি। এখানে ডোটাকে সমান 4 ভাগে কেটে নেওয়ার পর একটা করে পিস নিব। আর ঠিক একইভাবেই একটু ফোল্ড করে নিয়ে রেখে দিতে হবে। এখানে দেখুন সব কটা আমি একইভাবেই ফোল্ড করে নিচ্ছি। এরপর একটা করে পিস নিব আর একটু শুকনো ময়দা ছিটিয়ে একটু এইরকম টেনে বড় করে নিতে হবে রুটির মতো। একটা ছোট্ট রুটির মতো করে নিয়ে তার মাঝখানে যে চটপটা আলুর পুর করে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, কেননা যখনই রুটিটা ফুলবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে, এই জন্য মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন একইভাবে 4টা ডো আমি বানিয়ে নিয়েছি। এরপর রুটিগুলো যে বাটিতে বানাবো ওই বাটিতে আমি একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পরে আর লেগে না যায়। সবকটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা করে ডো নিয়ে ওই বাটিগুলোতে দিয়ে দিব। আর দেওয়ার পর এইভাবে একটু চেপে দিতে হবে। এখানে সব কটা ডো বাটিগুলোতে দিয়ে এইভাবে একটু চেপে নিতে হবে। এখানে দেখুন 4টা বাটিতে আমি 4টা ডো দিয়ে রেডি করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন রুটিগুলো ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গেছে। এরপর উপরে একটা যাতে সুন্দর কালার আসে তার জন্য এখানে আমি 1 টুকরো বাটারকে গলিয়ে নিয়েছি। আর বাটারটাকে রুটিগুলোর উপরে এভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। বাটার এইভাবে ব্রাশ করে নিলে একটা সুন্দর কালারও আসবে, একটা স্মেলও খুব ভালো আসবে। আপনারা চাইলে এখানে একটা ডিম ফাটিয়ে কুসুমকে এইভাবে ব্রাশ করে নিতে পারেন, তার ফলে কালারটা খুব সুন্দর আসবে। এখানে সবকটা রুটির উপর আমি বাটার ব্রাশ করে নিয়েছি। আর এদিকে কড়াইকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। একে একে বাটি বসিয়ে দিব। আর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 25 থেকে 30 মিনিট মতন সময় যাবে রুটিগুলোকে হতে। এখানে আমার আধ ঘন্টা সময় লেগেছে। আর আধ ঘন্টার পর দেখুন রুটিগুলোকে আমি বের করে আপনাদের সামনে দেখাচ্ছি। রুটিগুলো দেখুন কতটা নরম সফট হয়েছে আর বাটি থেকে দেখুন কত সহজেই বেরিয়ে আসছে, একটুও লেগে থাকছে না, পুরো স্পঞ্জের মতো হয়েছে, নরম সফট তুলতুলে পুরো। আর এইভাবে আলুর পুর ভরে রুটিগুলো বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়। আজকের আমার এই নরম সফট জালিদার আলুর পুর ভরা পাউরুটি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন।
এখন আবারও একটা নতুন মিষ্টি রুটির রেসিপি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপির জন্য এখানে 1 কাপ নিয়েছি উষম গরম দুধ। দুধটা এমন গরম রাখতে হবে যাতে আঙুল ডবালে সহ্য করা যায়। এরপর তাতেই দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এরপর তাতে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। ইস্টটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। আর 10 মিনিট পর দেখুন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিব ময়দা। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। ময়দা দেওয়ার পর তাতে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে এখানে। আর ডোটা একটু নরম করে মাখতে হবে, বেশি কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম করেই মাখলে রুটিটি খুব নরম হবে। এখানে দেখুন ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় যখন এইভাবে হাতে একটু লেগে যাবে তখন শুকনো ময়দা কিংবা হাতে তেল লাগিয়ে মাখালে আর লাগবে না। আর ডোটাকে একটু ভালোভাবে মুথে মুথে মাখিয়ে নিতে হবে। এখানে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি অল্প একটু তেল ওপর থেকে লাগিয়ে ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য ডোটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এখানে ডোটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে 4টা বাটি নিয়েছি। ওই বাটিতেই আজকে আমি মিষ্টি রুটিগুলো বানাবো, তাই বাটিগুলোকে আগে থেকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে তেল ব্রাশ করলে রুটিগুলো আর বাটিতে লেগে থাকবে না। এখানে দেখুন 4টা বাটি আমার ব্রাশ করা হয়ে গেছে। আর এদিকে যে ডোটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আর ডোটার মধ্যে বাতাসও খুব সুন্দর ঢুকে গেছে। এরপর হাত দিয়ে ডোটা থেকে সমস্ত বাতাস বের করে নিতে হবে। তবে ডোটাকে কিন্তু বেশি মুথা যাবে না, হালকা করে আলতো হাতে মুথে নিতে হবে। এদিকে একটা থালা নিয়েছি আর থালায় অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ডোটাকে ওই থালায় নিয়ে নিচ্ছি। ডোটাকে থালায় নেওয়ার পর হাত দিয়ে একটু গোল গোল বলের মতো করে নিতে হবে। এইভাবে করে নিলে রুটিগুলোর লেয়ার খুব সুন্দর আসবে আর জালিদার স্পঞ্জিও হবে। এরপর ডোটাকে সমান 4 ভাগে কেটে নিব। এখানে আমি ছুরি দিয়ে ডোটাকে সমান 4 ভাগে কেটে নিচ্ছি। ডোটাকে এখানে সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটা করে ভাগ নিয়ে ঠিক একইভাবে গোল গোল বলের মতো করে নিতে হবে। এইভাবে করে নিলে রুটিগুলোর লেয়ার খুব ভালো আসবে। একটা ভাগ আমি করে নিয়েছি। এরপর আগে যে বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম ওই বাটিতে রেখে দিলাম। আর একইভাবে এখানে প্রত্যেকটা ভাগ নিয়ে ঠিক একইভাবে গোল গোল বলের মতো করে নেওয়ার পর একইভাবে বাটিতে রেখে দিতে হবে। এইভাবে করে নিলে রুটিগুলোর লেয়ার খুব ভালো আসবে আর স্পঞ্জিও হবে। এখানে 4টা বাটি রেডি করে নিয়েছি। এরপর বাটিগুলোকে আবারও ঢাকা দিয়ে 15 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর দেখুন বাটিগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে। এইভাবে যখন হয়ে যাবে তখন ওপরে একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি নিয়েছি দুধ। আর দুধের সাথে অবশ্যই একটু চিনি মিশিয়ে দিতে হবে, তাহলে এর কালারটা খুব সুন্দর আসবে। আরও যদি সুন্দর কালার আনতে চান তাহলে একটা ডিমের কুসুম ফাটিয়েও ব্রাশ করে দিতে পারেন। দুধটা ব্রাশ করে নেওয়ার পর আমি ওপর থেকে এখানে সাদা তিল ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর একটু চেরি দিয়েও সাজিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। এগুলো সম্পূর্ণ অপশনাল। এখানে বাটিগুলো সম্পূর্ণ রেডি বেক করার জন্য। এদিকে কড়াইকে আমি 15 মিনিট মতন গরম করে নিয়েছি। তাতে একটা স্ট্যান্ড দিয়ে বাটিগুলোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 25 থেকে 30 মিনিট মতন এগুলোকে কুক করে নিতে হবে। এখানে দেখুন 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকাটা খোলার পর দেখুন রুটিগুলোর কালার কতটা সুন্দর এসছে। এখানে রুটিগুলোকে আমি ঠান্ডা করে বের করে নিচ্ছি। আর রুটিগুলো দেখুন কতটা নরম আর সফট হয়েছে। বাটি থেকে বের করার সময় এইভাবে ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর একটুও বাটিতে লেগে থাকবে না। আর দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার আর কতটা নরম সফট হয়েছে, পুরো স্পঞ্জের মতো হয়েছে। এইরকম নরম স্পঞ্জি মিষ্টি রুটি বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়, এমনকি সকালে বিকালে চায়ের সাথেও বানিয়ে খাওয়া যায়। বন্ধুরা, আজকের আমার এই মিষ্টি রুটির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে একটুও ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।